শরীয়তপুর জেলার বাসিন্দা হয়েও পার্শ্ববর্তী জেলা মাদারীপুরে প্রথম তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরি খুলেছেন। ছোট পরিসরে হলেও গার্মেন্টস ফ্যাক্টরিতে বর্তমানে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে। জানতে পেরেছি তিনি ঢাকায় একটি গার্মেন্টসের বড় কর্মকর্তা ছিলেন। এরপরে একটি দুর্ঘটনার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতার পরে কিন্তু তিনি দেশে চলে আসেন। দেশে আসার পরে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরিটি ছোট পরিসরে কিন্তু তিনি এই ফ্যাক্টরিটি শুরু করেছেন। তিনি মাদারীপুর সদর উপজেলা আসমত আলী খান সড়কের পাশেই কিন্তু এই ফ্যাক্টরিটি চালু করেছেন। আমরা বর্তমানে রয়েছি এই ফ্যাক্টরির সামনেই। আমি কথা বলবো সেই ফ্যাক্টরির যিনি মালিক রয়েছেন মতিউর রহমান রতন, তার সাথে আমরা কথা বলবো আসলে তিনি কেন এই ঢাকা শহর ছেড়ে এই মাদারীপুর জেলায় তার নিজ জেলা রেখে কেন তিনি পার্শ্ববর্তী মাদারীপুর জেলায় এসে এই ফ্যাক্টরিটি চালু করলেন, তিনি ছোট পরিসরে কেন এখানে এসেছেন। আপনি আপনি তো মতিউর রহমান রতন, জি আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি আসলে আপনার নিজ জেলা শরীয়তপুর রেখে কেন মাদারীপুরে এসে এই ফ্যাক্টরিটি চালু করলেন, এমনকি আপনি ঢাকা শহরে ছিলেন বড় একজন কর্মকর্তা হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই ঢাকা শহর ছেড়ে কেন আপনি এই মফস্বল এলাকায় এসে এরকম একটি ফ্যাক্টরির উদ্যোগ নিলেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি যে আমি কেন ঢাকা রেখে এখানে আসলাম। আসলে আমি 1999 সালে গার্মেন্টসে জব করি। পর্যায়ক্রমে আমি গার্মেন্টসে একদম বড় পোস্টে থাকি পিএম হিসাবে। তো তারপরে আমার 2020 সালে আমার একটা ব্রেন স্ট্রোক হয়। যেই ব্রেন স্ট্রোকের কারণে ডাক্তার বলছে আপনি টেনশন আর চিল্লাপালা করা যাবে না। আমার প্রফেশনে টেনশন চিল্লাপালা ছিল মেন, যার জন্য ওইটা আমি বাদ দিয়া আমি মনে করলাম যে কি করা যায়। পরে আমার ওয়াইফকে নিয়ে পরামর্শ করে যে আমি যেই কাজ পারি আমি সেই কাজে যেই কাজে অভিজ্ঞতা সেই কাজে আমি করবো, সেই ব্যবসা করবো। তারপরে আমি একটা মেশিন দিয়া কাজটা শুরু করি, একটা মেশিন নিয়ে। তো আমার ওয়াইফ আমার সাথে অবশ্য সম্পৃক্ত থাকে সব কাজে। এরপরে একটা পর্যায়ে আমার 5-6টা মেশিন হয়। হওয়ার পরে একটা পর্যায়ে মনে হইলো যে আসলে আমি এখানে কেন, ঢাকা তো কত উদ্যোক্তা আছে। তা আমি অনেক দেশের অনেক বেকার ছেলে মেয়ে আছে যারা চাইলে বাপের বাড়িঘর থুইয়া ঢাকা আসতে পারে না, কাজ খোঁজে কিন্তু কাজ পায় না। তখন চিন্তা করলাম হয়তো আমি ওদিকে গেলে কিছু লোকের কর্মসংস্থান হবে এবং আমারও একটা হবে যে কি যেন কয় আয় নীতির ভালো দিকে একটা চিন্তা হবে। এই জন্য আসলাম। আমি আসার পরে আমি ব্যানার টানাইছি যেখানে কিছু লোক নিয়োগ দেওয়া হবে। তো দেখলাম লোক নিয়োগ দেওয়া হবে, আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে আমি লোক পেয়ে গেছি। প্রায় এখন আমার 7 জন ওয়ার্কার আছে এবং 7টা মেশিন আছে, 6 জন ওয়ার্কার। তো আমি এখন আলহামদুলিল্লাহ সংসারেও মোটামুটি করতেছি পারতেছি, মানে যেভাবে টাকা মোটামুটি দরকার মোটামুটি একটা পর্যায়ে আসি। আর যেই একটা হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম স্ট্রোকের পরে, সেটা মোটামুটি কাইটে উঠছি। তো আমার বিশ্বাস আমি যদি কোনোভাবে এখানে কারো কাছ থেকে কোনোভাবে কোনো সহযোগিতা পাইতাম, আমার মনে হয় আমি কারখানা আরো বড় করতে পারতাম, আরো বেশ কিছু ওয়ার্কার নিয়োগ দিয়া এই মাদারীপুরটাকে বিশেষ করে মাদারীপুরটাকে আরো বেশি বেশি বেকার সমস্যা দূর করতে পারতাম। আপনি যে কেন শরীয়তপুর রেখা আপনি এখানে আসছেন, আসলে কি যে কোনো ব্যবসায় একটা এলাকা ভিত্তিক একটা উন্নয়ন আছে। আমার কাছে মনে হয়েছে আমি ঢাকা থেকে মাল শরীয়তপুরে পাঠাইছি, মাদারীপুর পাঠাইছি। আমার কাছে মাদারীপুরের মালটা একটু মোটামুটি ভালো মানের, যার জন্য দেখছি একটু ভালো চলছে। আর এখানে একটু স্কুল কলেজ ভালো বেশি, এই জন্য বাচ্চাদের পড়ালেখার চিন্তা করেও আমি মাদারীপুরেই করছি। এই যার জন্য আমার মাদারীপুর আসা। জি, আপনারা শুনলেন যে এই যে উদ্যোক্তা রয়েছেন তিনি কিন্তু এরকম একটি উদ্যোগ নিয়েছেন। তিনি শুধুই এই এলাকাটি উন্নয়নের জন্য তার নিজের আর্থিক সচ্ছলতার জন্যই নয়, এখানকার কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি। তার অধীনে কিন্তু অনেকেই ইতিমধ্যে কাজ শুরু করেছে, কাজ করছেন। তা আমরা কথা বলবো যে এখানকার যে ক্রেতা রয়েছেন এরকম একজন ক্রেতার সাথে যিনি এখানে ক্রয় করতে এসেছেন। আসলে আপনি তো এখানে কিনতে এসেছেন, ক্রয় করবেন, পোশাক ক্রয় করেছেন নিশ্চয়ই আমরা দেখেছি। আসলে এই যে ক্রয় করেছেন আসলে এখানে পণ্যের মান কেমন, আর আপনি এর থেকে তো পার্শ্ববর্তী বিভিন্ন বড় বড় শোরুম রয়েছে যেখানে আপনি ভালো পণ্য কিনতে পারতেন, সেখানে না গিয়ে আপনি এখানে কেন কিনতে এসেছেন আমাদের একটু বলবেন? আসলে মানে এই যে গেঞ্জি কাপড়ের যে ড্রেসগুলো সেগুলো মাদারীপুরের বড় বড় দোকানগুলোতে মানে গিয়েও অনেক ভালো মানের পাওয়া যায় না। তাদের যে বানানোগুলো নির্দিষ্ট একটা ডিজাইন থাকে সেই অনুযায়ী কিনতে হয়।
এবং সেগুলোর মান মানে ছোট থাকে, অনেক সময় বড় থাকে, মানে একটা যে গায়ের যে একটা মাপ সেটা কখনই পাওয়া যায় না। এই জন্য আমি মূলত এখানে আমার একটা ছোট বোন আছে, সে বলছে যে এখানে একটা গেঞ্জি কাপড়ের একটা দোকান আছে, গার্মেন্টস আছে, ছোটখাটো একটা গার্মেন্টস আছে, সেখানে খুব ভালো মানের জামা কাপড় বানায়, কাপড়ের মানও ভালো। তো এটা শোনার পরে আমি আসছি, আসার পরে দেখি না সত্যি এইখানে খুব ভালো মানের কাপড় পাওয়া যায় এবং বানানোটা খুব সুন্দর। যে কোনো একটা ডিজাইন দেখাই দিলে সে সেই মানে সেইভাবে একদম হুবাহু মানে বানিয়ে দেয়, খুব ভালো। তো এই কারণে আমি এখানে এখন নিয়মিত কাস্টমার, সবসময় এখান থেকে আমি কাপড় চোপড় কিনি এবং খুব কম, সবচেয়ে বড় কথা কি এখানে খুব কম দামে পাওয়া যায় এবং কাপড়ের মানও ভালো। জি, শুনলেন যে আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম, যিনি আহ, এই দোকানের একজন নিয়মিত ক্রেতা রয়েছেন। তিনি কিন্তু তিনিও বলে গেছেন যে এখানে পণ্যের মান ভালো হয়, কিন্তু তিনি বড় নামি দামি শোরুমে না গিয়ে কিন্তু এখানে এসেছেন। আমরা বর্তমানে এখন কথা বলবো যে তারই সহযোগী সহধর্মিণী যে আছে, যিনি আছেন, যে তাকে সহযোগিতা করছেন এই ফ্যাক্টরিটি, গার্মেন্টস ফ্যাক্টরিটি ছোট পরিসরে চালানোর জন্য। আহ, তিনি কিন্তু তাকে নিরলসভাবে তার সহযোগী হিসেবেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা তার সাথে একটু কথা বলবো, আসলে তিনি এই উদ্যোক্তা হিসেবে কেমন তার ইয়ে রয়েছে, সে কিভাবে তাকে সহযোগিতা করতে পারছেন। আসলে আপনি তো তার আহ, সহযোগী হিসেবে তাকে নিরলসভাবে তার পরিশ্রমে আপনি সহযোগিতা করে আসছেন। আপনাদের কি কি ধরনের পণ্য এখানে আপনারা তৈরি করেন, কি কেমন মূল্যে বিক্রি করেন, আপনাদের ক্রেতা মানে কেমন আহ, পাচ্ছেন, আপনারা সাড়া পাচ্ছেন, এই বিষয়টা আমাদের একটু বলবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, আসলে আমরা ভালোই সাড়া পাচ্ছি। আমাদের যে ড্রেসগুলো, বিশেষ করে মেয়েদের লেডিস টি শার্ট থেকে শুরু করে টাইস, প্লাজো, বাচ্চাদের নিমা, তারপরে ট্রাউজার, জ্যাগিংস, সবকিছুই আমাদের এখানে তৈরি হয়। জেমস টি শার্টটাও আমাদের এখানে তৈরি হয়। তো আমাদের কাপড়ের মান ভালো, প্লাস আমরা মূল্যটাও কম নেই, প্রায় পাইকারি রেটের কাছাকাছি আমরা নেই। সেজন্য দেখা যাচ্ছে পুরান বাজারের থেকেও এখানে চলে আসে আমাদের এখানে জিনিসপত্র কিনতে। আর সবাই খুব কমফোর্টেবল এবং খুব ভালো সাড়া পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার হাজবেন্ডের পাশে দাঁড়াইছি। কেননা তার পাশে আমি দাঁড়াইছি যে তার যাতে একটু সহযোগিতা হয়। আর কথা বলছিলাম যে যে মতিউর রহমান রতন তার সহধর্মিণী, যে তার সহযোগী হিসেবেই কিন্তু প্রতিনিয়তই তার পাশে থেকেছেন। তার আহ, কষ্টের সময়, তার দুঃখ কষ্টের সময় কিন্তু তিনি একমাত্র সহযোগিতা করেছেন বিধায় আজকে তার এই পর্যন্ত আসতে পেরেছেন। তিনি কিন্তু একটি উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগটা তিনি শুধু এর আগে বলে গিয়েছি যে তিনি কিন্তু শুধু নিজের যে আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য এই গার্মেন্টস ফ্যাক্টরি খুলেছেন তা নয়, তিনি কিন্তু চাচ্ছেন যে এই এলাকার যদি এই গার্মেন্টস ফ্যাক্টরিটা আরো বড় পরিসরে করতে পারেন, তিনি যদি আর্থিক সহযোগিতা পান, তাহলে কিন্তু এখানকার যে বেকার লোকজন রয়েছে, যারা কর্মজীবী হয়ে উঠতে পারেনি, যারা কর্মের অভাবে রয়েছেন, তারাও কিন্তু এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, তারা কিন্তু কর্মসংস্থান পাবে, এরকমটি আশা করেছেন তিনি। এজন্য তার দরকার সরকারি সহযোগিতা। আকাশ আহমেদ সোহেল, মাদারীপুর।